টেলিফোন লাইনে। সৌম্যবাবু, সমস্ত রাজনৈতিক হেভিওয়েট নেতারা তারা প্রত্যেকেই প্রচার করছেন, কিন্তু অধীর রঞ্জন চৌধুরী যখনই তিনি বেরোচ্ছেন একেবারে শাসক দলের বিক্ষোভের মুখে তাকে পড়তে হচ্ছে। আজকেও সেই গো ব্যাক স্লোগান, আগের দিন বহরমপুর, আজকে নওদা। কেন? হতাশা, চরম হতাশা। হারবে তৃণমূল, হারবে, এবং তৃণমূল অধীর রঞ্জন চৌধুরীকে ভয় পায়। তার চুরি, লুটপাট, মানে যত রকম অপকর্মের বিরুদ্ধে সব থেকে সোচ্চার মুখ বাংলার অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরীকে ওরা ভয় পায়, ভয় পেয়েছে তৃণমূল। গোহারা হারবে। প্রতিদিন যত জয়ের মার্জিন বৃদ্ধি হচ্ছে তত তৃণমূল ভয় পাচ্ছে, হতাশা হচ্ছে, চরম হতাশাগ্রস্ত তৃণমূলের হাতে এছাড়া কোনো অস্ত্র নেই। দু চারটা লোককে শিখিয়ে পড়িয়ে টাকা পয়সা দিয়ে অধীর চৌধুরীকে আটকানো যায় না। অধীর চৌধুরী বলে বাংলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, বহরমপুরের মানুষের হৃদয়ে অধীর চৌধুরী আছে। ওই চারটে গো ব্যাক স্লোগান দিয়ে দু চারজনকে শিখিয়ে পড়িয়ে অধীর চৌধুরীকে আটকানো যাবে না। এই ওরা বুঝতে পারছে ওদের হার নিশ্চিত, তৃতীয় পজিশনে যাবে। তাই এই হতাশার থেকে এই সমস্ত কাজ করছে। এটা যত করবে অধীর চৌধুরীর মার্জিন তত বাড়বে। সৌম্যদা, ধন্যবাদ। সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুজনবাবু, অধীর রঞ্জন চৌধুরী, আমরা এ রাজ্যে প্রত্যেক দিনই হেভিওয়েট নেতা নেত্রীদের প্রচার করতে দেখছি, কিন্তু অধীর রঞ্জন চৌধুরী যেদিনই প্রচারে বেরোচ্ছেন, গত সপ্তাহে তিনি বহরমপুরে যেভাবে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন, আজকেও সেই একই ছবি। তার গাড়ি দেখে একেবারে গো ব্যাক স্লোগান দিচ্ছে শাসক দল। প্রার্থীরা প্রচার করবেন এবং প্রত্যেকেই তার কথা বলার অধিকার আছে। এই যে গণতান্ত্রিক পরিসরটা তো তৃণমূল মানতে চাইছে না, এবং এটা বহরমপুরের ঘটনা থেকে স্পষ্ট হচ্ছে। আমরা এর আগেও দেখেছি পঞ্চায়েত নির্বাচনের সময়, মিউনিসিপ্যালিটি নির্বাচনের সময় ভোটারকে ভোট দিতে দেয়নি, আটকে দিয়েছে, জবরদস্তি করে। এই নির্বাচনে সেটা করতে পারছে না, কিন্তু সুযোগ পাচ্ছে সেখানে আটকাবার চেষ্টা করছে। অধীর চৌধুরী কংগ্রেসের নেতা, অনেক রকম চেষ্টা করেও অধীর চৌধুরী দল করতে পারেনি, ভয় পাচ্ছে। নির্বাচনে তৃণমূল হারবে বুঝতে পারছে, হারবে বলে অসভ্য কথা বলে। গোব্যাক স্লোগান সাংসদকে দেবে গেছে, গোব্যাক স্লোগান প্রার্থীকে দেবে গেছে। গোব্যাক স্লোগান দিলে তো দিতে হবে যারা এক্সিকিউটিভ, তাদের যারা সরকার চালাচ্ছে তাদের। ঘটনাক্রমে এখন অধীর চৌধুরী না দিল্লির দ্বারা যে কোনো সরকার চালানোর কোনো অংশ নেই, হয় আছে তৃণমূলের, না হলে আছে বিজেপির। তা সত্ত্বেও আমি মনে করি বছরের সময় গোব্যাক দেওয়া উচিত। তৃণমূল হলেও দেওয়ার কথা না, বিজেপি হলেও দেওয়ার কথা না, কিন্তু এখানে লেজিসলেচার যিনি ভোট চাইবেন এটা তার সাংবিধানিক অধিকার। তিনি ভোটের প্রচার করবেন, তার সাংবিধানিক অধিকার। কোনো ব্যক্তির কোনো কথা থাকলে মানে হতো অর্গানাইজলি তৃণমূল যেভাবে রোজ গোব্যাক রাজ্যসভার ধন্যবাদ পরিস্থিতি তৈরি করতে চাইছে, তাদের বোঝা যাচ্ছে ওরা গণতন্ত্রকে ভয় পায়, অধীর চৌধুরীকে ভয় পায়। সেটা খুব সমীচীন হবে বলে আমি মনে করি না। ওরা মনে করে যে তৃণমূল অথবা বিজেপি এর বাইরে কেউ থাকতে পারবে না, তার জন্য এসব করছে। এটা করা সমীচীন নয়, এটা নিন্দাযোগ্য। ধন্যবাদ।